26-এর ভোটের আগে বাঙালি অস্মিতায় কিষাণ, 26-এর ভোটের আগে বঙ্কিমচন্দ্র স্মরণ, মোদির মন কি বাতে উঠে এলো বন্দে মাতরমের 150 বছর প্রসঙ্গ। বন্দে মাতরমের 150 বছরে দেশ জুড়ে কর্মসূচি, হ্যাশট্যাগের মাধ্যমে সাধারণ মানুষের কাছে প্রস্তাব পাঠানোর আহ্বান জানানো হয়েছে। সামনেই বাংলা নির্বাচন রয়েছে, আর তার আগেই একাধিক মনীষী স্মরণ। जरूर रहना 7 नवंबर को हम वंदे मातरम के 150वें वर्ष के उत्सव में प्रवेश करने वाले हैं। 150 वर्ष पूर्व वंदे मातरम की रचना हुई थी और 1896 में गुरुदेव रविंद्रनाथ टैगोर ने पहली बार इसे गाया था। आने वाले समय में वंदे मातरम से जुड़े कई कार्यक्रम होंगे, देश में कई आयोजन होंगे। वंदे मातरम हमारे इन प्रयासों में हमेशा हमारी प्रेरणा बनेगा। इसलिए हमें वंदे मातरम के 150वें वर्ष को भी यादगार बनाना है। শুনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য। আমরা কথা বলবো বিষয় নিয়ে, আরো জানবো। আমাদের সঙ্গে মমিতা চক্রবর্তী রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। মমিতা, ভোট বড় বালাই, সে কারণে কখনো বঙ্কিমচন্দ্র, কখনো রবীন্দ্রনাথ, একাধিক মনীষী শরণাপন্ন হতে হচ্ছে দেশের প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বাংলায় এসেছেন, এর আগে 4টি সভা করেছেন তিনি। 26-এর নির্বাচনে জেতার জন্য বাঙালি অস্মিতা, বাঙালি আবেগ, সেই আবেগকে যে উস্কে দিতে চাইছে গেরুয়া শিবির, সেটা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোক কিংবা বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তাদের কথায় বারবার ছত্রে ছত্রে বাঙালি মনীষীদের নাম ওঠার প্রসঙ্গে সেটা কিন্তু প্রমাণ হয়েছে। আজও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বন্দে মাতরমের 150 বছরের পূর্তি উদযাপনের কথা বললেন, তার সঙ্গে সঙ্গে তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের নাম উল্লেখ করেছেন। আর খুব স্বাভাবিকভাবেই তার ঘোষণার পরেই কিন্তু বিজেপির রাজ্য সভাপতি তিনি জানিয়ে দিয়েছেন 7 তারিখ অর্থাৎ 7ই নভেম্বর বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে রাজ্য জুড়ে কর্মসূচি নিতে চলেছে গেরুয়া শিবির। এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে বিজেপিকে বারবার বিভিন্ন ইলেকশনে এই তকমা পেতে হয়েছে যে বিজেপি হিন্দি বলয়ের একটি দল, বিজেপি বাঙালিদের আবেগ, বাঙালিদের ভাষা, বাঙালিদের সংস্কৃতি, বাঙালিদের খাদ্যাভ্যাস কিছুই বোঝে না এবং কোট আনকোট বহিরাগত তকমা তাদের ওপর বারবার করে জুটেছে। সেই বহিরাগত তকমা ঘোচানোর জন্য কখনো জয় শ্রীরাম ছেড়ে জয় মা কালীর শরণাপন্ন হতে হচ্ছে গেরুয়া শিবিরকে, কখনো আবার বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, একাধিক মনীষীদের কথা তারা বলছেন। আর সেই বিষয়ে প্রশ্ন করা হলে গেরুয়া শিবিরের তরফ থেকে শ্রমিক ভট্টাচার্যরা দাবি করছেন শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি, শ্যামাপ্রসাদ মুখার্জির দল, সেখানে তাদের নতুন করে বাংলা আর বাঙালির আবেগ শেখার প্রয়োজন নেই এবং তারা সুকৌশলে বারবার করে তারা যে বাংলার দল, বাংলার ভাষা বোঝেন, বাংলার সংস্কৃতি বোঝেন, খাদ্যাভ্যাস বোঝেন, সেই বিষয়টাই এস্টাবলিশ করতে চাইছেন। মমিতা, ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী যে আহ্বান জানিয়েছেন, সেই আহ্বানকে মাথায় রেখে আমরা ঠিক করেছি যে বন্দে মাতরমের এই 150 বছর পূর্তি উপলক্ষে প্রতি মণ্ডলে ভারতীয় জনতা পার্টি বন্দে মাতরমের রচনা 150 বছরকে সামনে রেখে আমরা মিছিল করব। আমরা 7, 8, 9, 7 তারিখে বন্দে মাতরমের রচনার দিন, এই 3 দিন ধরে এবং 3 দিন থেকে 7 তারিখ থেকে শুরু হবে, আমরা প্রতিটি মণ্ডলে উদযাপিত করব। সবচেয়ে বড় কথা, গতবার এসে রবীন্দ্রনাথ ঠাকুর সাজার চেষ্টা করেছিলেন, বড় দাড়ি, জোব্বা, আলখাল্লা পরে। এইসব বাঙালিয়ানা সাজতে হয় কেন? যারা সারা বছর বাংলা এবং বাঙালিকে বাংলাদেশি বলে তকমা দেয়, যারা বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে বাংলাদেশে ছুড়ে পাঠিয়ে দেয়, আজকে বঙ্কিমচন্দ্র বেঁচে থাকলে যদি কপালকুণ্ডলে লিখতেন তাহলে বলতেন ও তো বাংলাদেশি ভাষায় লিখছে, ও তো বাংলাদেশের লোক, ওকে অবিলম্বে ঘাড় ধাক্কা দিয়ে বাংলাদেশে তাড়িয়ে দেওয়া হবে। যারা বাঙালিকে এইরকম করে অসম্মান করে তারা বঙ্কিমকে শ্রদ্ধা জানাতে পারে না। যারা বাঙালিকে অসম্মান করে, যারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, তারা বঙ্কিম, রবীন্দ্রনাথ কাউকেই শ্রদ্ধা জানায় না, তারা শুধু নিজের রাজনীতির ধান্দা করে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।